ভাসানচরের 19-এর বাজারে অবস্থান করছি। 19-এর বাজারটা দেখাবো। মূলত এটা রোহিঙ্গা কমিউনিটি পরিচালনা করে থাকে। এখানে ছাগল বিক্রি করছেন না? এটা কত দাম? 21,000 দাম। প্রতিদিন হয় নাকি এক সপ্তাহে একদিন হাট বসে? না, প্রতিদিন বাজার হয়। এখানে ছোট ছোট অনেক টং দোকান আছে, এরকম অনেকগুলো টং দোকান, এই প্রত্যেকটাই রোহিঙ্গা শরণার্থী যারা আছে তাদের দ্বারা পরিচালিত। আমরা একটু কাঁচা বাজারটা দেখাবো আপনাদেরকে। নানান ধরনের সবজি এখানে আছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। শাক, সজিনা পাতা, এই শাকগুলো কি এখানকারই? ভাসানচরের শাক এগুলো সব। ভেন্ডিও ভাসানচরের। একদম প্রাকৃতিক ন্যাচারাল, কি দারুণ। হ্যাঁ, কি বলে এখানে এটাকে? হ্যাঁ, মারিশ। আরে বাবা, এই দেখেন লম্বা। এটা এটা কি দেখায়? মানে এমনি মাছ টাছ দিয়ে সুন্দর করে নাকি? আপনার কি দেখান এটাকে? হ্যাঁ, চিংড়িতে ভালো লাগে না? যার যতটুকু আছে নিয়ে এখানে বসেছেন, নানান ধরনের সবজি দেখছি। আস্তে আস্তে এটা আরও জমজমাট হবে কিছুক্ষণ পর। আমরা একদম বাজারের ভিতরে আসছি। এখানে অনেক মুদিখানার বড় বড় দোকান আছে। মাছের বাজারটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে সাধারণত যে খাল বিলগুলো আছে সেখান থেকে মাছ ধরা হয়, আবার কিছু মাছ চাষও করা হয়। এখানে মাছ মোটামুটি বিক্রি হয়ে গেছে। দুটো দোকানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ আছে। এই মাছগুলো কি ভাসানচরেরই? এগুলো কি চাষ হয় এখানে? এখানকার না? ব্র্যাকে চাষ হয় এগুলো? এগুলো তেলাপিয়া, এগুলো প্রাণ কোম্পানি। এগুলো সবই হচ্ছে সামুদ্রিক মাছ। আজকে আনছেন, কয়দিন থাকবে? 2 দিন লাগবে স্যার। 2 দিনে সব বিক্রি হয়ে যাবে? 2 দিনে বিক্রি হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে রোহিঙ্গা শরণার্থী যারা আছেন তারা মাছগুলো পছন্দ করেন এবং খান। এখানে বেশ কিছু দোকানপাট আমরা দেখতে পাচ্ছি। এখানে স্যান্ডেল বিক্রি হচ্ছে। এগুলো সব বাচ্চাদের বেশি না এগুলো? আচ্ছা, দারুণ করে সাজানো দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি যে কসমেটিক, স্যান্ডেল এগুলো নিয়ে সাজানো। আপনার দোকান কি শুধু কাপড়ের না? বাচ্চাদের কাপড়ের না সবার? আপনি কি করেন? আপনার কিসের দোকান এটা? আমারটা হচ্ছে মোবাইল সার্ভিসিং আর ইলেকট্রনিক। আচ্ছা, আপনি সার্ভিসিং করেন। কোথায় শিখলেন আপনি এটা? আমি কক্সবাজারে। এই লাইন ধরে হচ্ছে এই সবই পান সুপারির দোকান এখানে। কেমন বেচা কেনা হয় আপনার? বেচা কিনা আলহামদুলিল্লাহ। এই যে যারা রোহিঙ্গা শরণার্থী আছেন ওরা প্রচুর পান খান, সবাই পান খান। মারা যাবে, পান না হলে সবাই মারা যাবে। এখানেও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এরকম। এখানে একটা আমরা ওষুধের দোকান দেখতে পাচ্ছি। অর্থাৎ 19-এর বাজারটাতে আমাদের মোটামুটিভাবে সব ধরনের দোকান এখানে রয়েছে। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।